তো আজকে আমরা মিনারেলস র্যাঙ্কিং 2025 একদম আপডেটেড র্যাঙ্কিং করব। এই যে যে টপিকটা সেখানে আমরা দেখব টপ রিজার্ভ অ্যান্ড প্রডিউসিং কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান স্টেটস, অর্থাৎ বিশ্বে কোন দেশে সেই খনিজটি সবচেয়ে বেশি সঞ্চিত আকারে কোন দেশে আছে এবং কোন দেশে সেটি সবচেয়ে উৎপাদন হয় এবং ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি সেই খনিজটি উৎপাদিত হয়। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে আয়রন অর্থাৎ লোহা, যার সাংকেতিক হচ্ছে Fe এবং এর প্রধান ওর হচ্ছে অর্থাৎ আকরিক যেটা বাংলায় বলি সেটা হচ্ছে ম্যাগনেটাইট। আমি লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে নোট করতে থাকো। ম্যাগনেটাইট হচ্ছে এর প্রথম প্রধান ওর, যেটা সবচেয়ে ভালো আকারের যে মানে যেখানে লোহা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাগনেটাইট আকারের। এখানে 72% হচ্ছে লোহা পাওয়া যায়। নেক্সট হচ্ছে হেমাটাইট। এখানে 65 থেকে 70% এই আকরিকের মধ্যে লোহা পাওয়া যায়। নেক্সট 3 নম্বরে হচ্ছে লিমোনাইট। এখানে 55% লোহা থাকে এবং 4 নম্বর যেটা সবচেয়ে বাজে, যেখানে সবচেয়ে বেশি কম লোহা পাওয়া যায়, সেটা হচ্ছে সিডারেলাইট। ভারতে এই 3টি আকারেরই বা 4টে আকারেরই লোহা পাওয়া যায়। তো সব থেকে বেশি কোন দেশে লোহা সঞ্চিত আছে? 1 নম্বরে অবশ্যই অস্ট্রেলিয়াতে বিশ্বের সবচেয়ে লোহা পাওয়া যায়। নেক্সট হচ্ছে ব্রাজিল। 3 হচ্ছে রাশিয়া এবং 4 হচ্ছে ইন্ডিয়া। তো বিশ্বের সব থেকে বেশি লোহা সঞ্চিত আছে অস্ট্রেলিয়াতে, তারপরে ব্রাজিলে, তারপর রাশিয়া, তারপর ইন্ডিয়াতে। বর্তমান সময়ে সব থেকে বেশি লোহা উৎপাদন করে এই 4টি দেশই, অর্থাৎ অস্ট্রেলিয়া বিশ্বে 1 নম্বরে, 2 ব্রাজিল, 3 হচ্ছে রাশিয়া এবং 4 অবশ্যই ইন্ডিয়া। ভারতের ক্ষেত্রে সব থেকে বেশি লোহা উৎপাদন হয় উড়িষ্যাতে। তোমরা সাথে সাথে নোটস করতে শুরু করে দিও। 2 আছে কর্ণাটক। তোমাদের জিকে বইয়ের সাথে এটা মিলবে না অনেক ক্ষেত্রে, বা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এটা একদম আপডেটেড। এবং 3 নম্বরে হচ্ছে আন্ধ্রপ্রদেশ। ভারতবর্ষের সব থেকে উল্লেখযোগ্য যে কয়লা খনিগুলো হলো, সেইগুলো হচ্ছে বাদাম পাহাড় খনি, লোহা খনি, বাইলাডিলা লোহা খনি এবং কুদ্রেমুখ লোহা খনি। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সাংকেতিক হচ্ছে Al, আমরা সবাই জানি। এর হচ্ছে Al দিয়ে আমরা বুঝাই এবং এর প্রধান ওর হচ্ছে বক্সাইট। বক্সাইটে হচ্ছে Al2O3 যাকে আমরা বোঝাতে। তো বক্সাইটে প্রায় 40 থেকে 60% অ্যালুমিনিয়াম থাকে। এবং এছাড়া বক্সাইট ছাড়া গিপসাইট হচ্ছে আরেকটি আকরিক, সরি, যেখানে সব থেকে বেশি অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এবার সব থেকে বেশি যেখানে টপ রিজার্ভ কান্ট্রি, যেটা সব থেকে বেশি লোহা সরি অ্যালুমিনিয়াম সঞ্চিত আকারে রয়েছে, সেটা হচ্ছে গিনি। গিনিতে সব থেকে বেশি লোহা সরি অ্যালুমিনিয়াম সঞ্চিত আছে। নেক্সট হচ্ছে অবশ্যই হচ্ছে অস্ট্রেলিয়া। 3 হচ্ছে ভিয়েতনাম। 4 অবশ্যই ইন্ডিয়া।
টপ প্রডিউসিং অর্থাৎ সব থেকে বেশি উৎপাদন হয় লোহা, এখানে একটু চেঞ্জ হচ্ছে। একে হচ্ছে চাইনা, দুইয়ে হচ্ছে ইন্ডিয়া, তিনে হচ্ছে রাশিয়া, এবং ভারতের সব থেকে বেশি লোহা উৎপাদন হয় অবশ্যই সেটা 1 নম্বরে হচ্ছে উড়িষ্যা, দুইয়ে আছে হচ্ছে ঝাড়খণ্ড, এবং তিনে আছে গুজরাট। গুজরাটেও কিন্তু অ্যালুমিনিয়াম উৎপাদন হয়, অর্থাৎ আফটার প্রসেসিং, সেই ক্ষেত্রে গুজরাটকে ধরা হচ্ছে। নেক্সট হচ্ছে কপার। কপারের চিহ্ন হচ্ছে সিইউ, আমরা যেটা বাংলায় তামা বলি, এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এবং কপারে অর্থাৎ তামার যেটা আকরিক সবচেয়ে বেশি পাওয়া পাওয়া যায় সেটা হচ্ছে চালকোসাইট। এছাড়াও আছে কিউপ্রাসাইট এবং আজুরাইট। বিশ্বের সব থেকে বেশি তামা পাওয়া যায় চিলিতে। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বিশ্বের সব থেকে বেশি তামা পাওয়া যায়। সাথে ঠিক চিলির পাশে উপরের দিক করে হচ্ছে পেরু। পেরুতেও দ্বিতীয় বিশ্বের সব থেকে বেশি তামা সঞ্চিত আকারে পাওয়া যায়, এবং 3 নম্বরে হচ্ছে অবশ্যই অস্ট্রেলিয়া। টপ প্রডিউসিং কান্ট্রিজ এর মধ্যে 1 নম্বরে পড়ছে অবশ্যই সেম একই চিলি, দুইয়ে হচ্ছে পেরু, এবং তিনে হচ্ছে আফ্রিকান দেশ কঙ্গো। এটা নতুন উঠে এসছে, কঙ্গো ইদানিংকালে অনেক মাত্রায় কপার বা তামা উৎপাদন করছে। ভারতের ক্ষেত্রে সব থেকে বেশি তামা উৎপাদন হয় অবশ্যই রাজস্থানে, আমি ইনিশিয়াল লিখছি, দুইয়ে হচ্ছে অবশ্যই হচ্ছে মধ্যপ্রদেশ, এবং তিনে হচ্ছে ঝাড়খণ্ড। মধ্যপ্রদেশের মালঞ্জখন্ড বলে যে তামার খনিটি, সেইটা হচ্ছে ভারতের সব থেকে বৃহৎ আকারের কয়লা, এই সরি, তাম্র খনি বা কপার খনি। এছাড়া রাজস্থানের খেতড়ি মাইন্সও কিন্তু একটি উল্লেখযোগ্য কপার মাইন। নেক্সট হচ্ছে জিঙ্ক। আমরা এটাকে জেড এন দিয়ে বুঝাই, এবং এর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক সংখ্যা হচ্ছে 30। তো জিঙ্কের সব থেকে বেশি যে ওরটি আছে সেটা হচ্ছে জিঙ্ক ব্লেড। লিখে নাও, জিঙ্ক ব্লেন্ড। এটা হচ্ছে সব থেকে ওর বেশি পাওয়া যায়, যেটি আকরিক বা ওর। নেক্সট হচ্ছে ক্যালামাইন। এই দুটি হচ্ছে মেন। তো জিঙ্ক সব থেকে বেশি পাওয়া যায় অবশ্যই অস্ট্রেলিয়াতে, দুইয়ে হচ্ছে চীন, তিনে হচ্ছে পেরু। এবার টপ প্রডিউসিং কান্ট্রিতে 1 নম্বরে আছে চীন, জাস্ট এটাকে চীন, দুইয়ে হচ্ছে পেরু, তিনে হচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের ক্ষেত্রে 1 নম্বরে অবশ্যই রাজস্থান, আমি ইনিশিয়াল লিখলাম, দুইয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং তিনে হচ্ছে মধ্যপ্রদেশ। রাজস্থানে ভিলওয়াড়া জেলার রামপুরা ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জিঙ্ক খনি। নেক্সট হচ্ছে আমরা ম্যাগনেসিয়ামে আসছি, যাকে আমরা এমজি দিয়ে ডিনোট করি, এবং এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। এবং ম্যাগনেসিয়ামের মূলত যেই পাওয়া যায় সেটা হচ্ছে আকরিক আকারে, সেটা হচ্ছে ম্যাগনেসাইট, দুইয়ে হচ্ছে
ডোলোমাইট এবং 3 হচ্ছে এপসাম সল্ট, বা আমরা যেটাকে ফিটকারি বলি সেটা হচ্ছে একটা কিন্তু ম্যাগনেসিয়াম সল্ট কিন্তু, ঠিক আছে, বা ম্যাগনেসিয়ামের একটা আকরিক। বিশ্বের সব থেকে বেশি টপ রিজার্ভ কান্ট্রি বা সঞ্চিত যেখানে আছে ম্যাগনেসিয়ামে, সেটা হচ্ছে রাশিয়া। দুইয়ে অবশ্যই হচ্ছে চীন, এবং পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়াতে হচ্ছে সব থেকে বেশি ম্যাগনেসিয়াম একদম সঞ্চিত আকারে রয়েছে। যদি সব থেকে উৎপাদন হয় সেই ক্ষেত্রে আমি প্রথমে চলে আসছে চীন, দুইয়ে হচ্ছে রাশিয়া, এবং 3 হচ্ছে আমেরিকা বা ইউএসএ তোমরা বলতে পারো। ভারতের সেটি ক্ষেত্রে হচ্ছে 1 নম্বরে অবশ্যই হচ্ছে তামিলনাড়ু, আমি ইনিশিয়াল লিখি তামিলনাড়ু, দ্বিতীয়তে হচ্ছে কর্ণাটক, এবং 3 হচ্ছে উত্তরাখণ্ড। নেক্সট স্লাইডে আসি, সেটা হচ্ছে পটাশিয়াম। আমরা এটাকে কে দিয়ে ডিনোট করি এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এর যদি আকরিক হিসাবে বলি, এর মূলত দুটো পটাশিয়ামের মাত্র দুটোই আছে, একটা সল্ট পিটার বা যেটা আমরা সল্ট পিট্রে বলি, সল্ট পিট্রে, এর হচ্ছে মূলত হচ্ছে ওর আকরিক। আর একটা হচ্ছে সেটা কার্নেলাইট, এটা খুব কম আকারে পাওয়া যায়। তো এই বিশ্বের সব থেকে বেশি সঞ্চিত আকারে রয়েছে কানাডাতে, দুইয়ে আছে রাশিয়া, এবং ঠিক রাশিয়ার ঠিক পাশে পূর্ব দিকে হচ্ছে বেলারুস। সব থেকে বেশি উৎপাদিত হয় কানাডা, রাশিয়া, সেম একদম সেম, এই তিনটি দেশই হচ্ছে ওরা সব থেকে বেশি পৃথিবীতে উৎপাদন করে। ভারতের ক্ষেত্রে পটাশিয়াম পাওয়া যায় 1 নম্বরে, সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে রাজস্থানে, দুইয়ে হচ্ছে মধ্যপ্রদেশে, এবং 3 হচ্ছে উত্তরপ্রদেশে। নেক্সট হচ্ছে ম্যাঙ্গানিজ, যাকে আমরা Mn দিয়ে ডিনোট করি, এবং এর দুটো ওর আছে, সেটা পাইরোলাইট এবং ব্রোনাইট। বিশ্বের সব থেকে বেশি সঞ্চিত আকারে ম্যাঙ্গানিজ রয়েছে দক্ষিণ আফ্রিকা, এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন, এবং 3 আছে ব্রাজিল। টপ প্রডিউসিং বা সবচেয়ে বেশি উৎপাদন হয় 1 দক্ষিণ আফ্রিকা, 2 আছে মধ্য আফ্রিকার দেশ গ্যাবন, 3 আছে অস্ট্রেলিয়া। ভারতের ক্ষেত্রে সব থেকে বেশি পাওয়া যায় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যাতে। নেক্সট আসছে গোল্ড, যাকে আমরা AU দিয়ে ডিনোট করি, এবং এর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 79। এর মূলত যে ওর পাওয়া যায় সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্যালভেরাইট। আর এটা গোল্ড সব থেকে বেশি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে হচ্ছে ইউএসএ বা আমেরিকাতে, দুইয়ে হচ্ছে জার্মানি, এবং 3 হচ্ছে ইটালি। বিশ্বের সব থেকে বেশি যেখানে উৎপাদন হয় সেটা হচ্ছে চীন, 2 হচ্ছে অস্ট্রেলিয়া,
তিনে হচ্ছে রাশিয়া। ভারতের আকারে যদি ভারতে সব থেকে বেশি সোনা উৎপাদন হয় কর্ণাটক, দুইয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তিনে হচ্ছে ইউপি। কয়েকটা সবচেয়ে ভারতের সবথেকে বেশি যেটি সবচেয়ে বিখ্যাত সোনার খনি হচ্ছে সেটা হচ্ছে হুটি মাইন্স। এছাড়া কোলার গোল্ড ফিল্ড তো আছে। নেক্সট হচ্ছে সিলভার বা রূপো। আমরা এটাকে এজি দিয়ে ডিনোট করি এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। এর দুটি আকরিক আছে, একটা রুবি সিলভার এবং দ্বিতীয়টি হচ্ছে হর্ন সিলভার, HORN, হর্ন সিলভার। অ্যাকচুয়ালি এখান থেকে খুব একটা প্রশ্ন আছে না, বেশি একটা রুবি সিলভার দিয়েই প্রশ্নটা আসে, ঠিক আছে। তো সব থেকে বেশি সঞ্চিত আকারের রূপো রয়েছে হচ্ছে পেরু, সেই দক্ষিণ আমেরিকার দেশ। দুইয়ে হচ্ছে রাশিয়া এবং তিনে হচ্ছে অস্ট্রেলিয়া। সব থেকে বেশি উৎপাদন হচ্ছে নর্থ আমেরিকান বা সেন্ট্রাল আমেরিকান দেশ মেক্সিকো। দুইয়ে হচ্ছে চীন এবং তিনে হচ্ছে পেরু। ভারতের মধ্যে সব থেকে বেশি রূপো উৎপাদন হয় রাজস্থানে, দুইয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশে এবং তিনে হরিয়ানাতে। আমি তোমাদেরকে বলছি তোমাদের যে জিকে বই তাদের সাথে কিন্তু এই ডেটা মিলাবে না, এটা একদম 2024 একদম আপডেটেড ভার্সন। নেক্সট হচ্ছে ইউরেনিয়াম, যার পারমাণবিক বা আমরা একে ইউ দিয়ে ডিনোট করি এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এটা একটা রেডিও অ্যাক্টিভ মিনারেল এবং এর যেটি আকরিক আছে সেটা হচ্ছে কার্নলাইট আর পিচ ব্লেড। বেশিরভাগটা আমরা যেটা সেটা বলি সেটা পিচ ব্লেড নিয়ে আমরা বলি। সেটা ইউরেনিয়ামের মেনলি হচ্ছে পিচ ব্লেড হচ্ছে তার প্রধান আকরিক। এবং সবচেয়ে বিশ্বের সব থেকে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আকারে রয়েছে অস্ট্রেলিয়াতে, দ্বিতীয় আছে সেন্ট্রাল এশিয়া দেশ, মধ্য এশিয়া দেশ কাজাকিস্তানে, এবং তিনে আছে কানাডা। এছাড়া আমেরিকাতেও কিন্তু ভালো আকারে ইউরেনিয়াম কিন্তু পাওয়া যায়। সব থেকে বেশি উৎপাদন কোথায় হয় ইউরেনিয়ামের? অবশ্যই একে হচ্ছে কাজাকিস্তানে এই মুহূর্তে সব থেকে বেশি যেটা ইউরেনিয়াম উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে কাজাকিস্তান। আমার বানানটা স্লাইটলি মনে হচ্ছে ভুল হয়েছে। দুই নম্বরে অবশ্যই হচ্ছে কানাডা এবং তিনে হচ্ছে নামিবিয়া। ভারতে সব এমনিতে ইউরেনিয়াম খুব কম আকারে পাওয়া যায়। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড। এটা জাস্ট এমনি ডেটা দিচ্ছি, কিন্তু এখানে পাওয়া যায়। কিন্তু ভারতে কিন্তু অনেক কম, খুবই কম আকারে, ক্ষুদ্র আকারে ইউরেনিয়াম পাওয়া যায়। আর দ্বিতীয়তে হচ্ছে মেঘালয়া। নেক্সট হচ্ছে নিকেল, আমরা এটাকে NI দিয়ে ডিনোট করি এবং এর আণবিক সংখ্যা আছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। নিকেলের প্রধান ওর হচ্ছে মিলেরাইট, সরি, তোমরা নোটস করে নাও। নিকেল সব থেকে বেশি পাওয়া যায় একে সাউথ ইস্ট এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, তিনে হচ্ছে অস্ট্রেলিয়া, সরি, দুইয়ে হচ্ছে অস্ট্রেলিয়া। এই দুটোই মেন দেশ। টপ প্রডিউসিং বা সবচেয়ে বেশি উৎপাদন হয় ইন্দোনেশিয়া
এবং ফিলিপিন্সে। ভারতে সব থেকে বেশি নিকেল উৎপাদন হয় উড়িষ্যাতে। টিন, যাকে আমরা এসএন দিয়ে ডিনোট করি, এর প্রধান ওর হচ্ছে ক্যাসেরাইট। টিনের সবচেয়ে বেশি যেটা ওরটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাসেরাইট। এবং টিনের সব থেকে বেশি উৎপাদন হয় চীনে। সবচেয়ে সঞ্চিত আকারে রয়েছে চীনে, এবং সবচেয়ে বেশি উৎপাদনও হচ্ছে চীনে। ভারতের টিন সবচেয়ে বেশি উৎপাদন হয় ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে প্রচুর টিন প্রসেসিং ইউনিট আছে, এবং বিখ্যাত টিস্কো, তারপর সেল যেগুলো আছে সবই টিন প্রডিউসিং কোম্পানিজ। নেক্সট হচ্ছে লেড। লেডের সাংকেতিক হচ্ছে পিবি। এবং যতগুলো হচ্ছে সবারই কিন্তু শেষ হচ্ছে কিন্তু ইউরেনিয়ামের বেশিরভাগ টাকা হাফ লাইফ যখন শেষ হয়ে যায় সেটা লেডে প্রায় কাজ চলে আসে। ওর সব লেডের ওর হচ্ছে বা সীসা সব থেকে বেশি ভালো যে আকরিক সেটা হচ্ছে গ্যালেনা। আমরা সবাই জানি গ্যালেনা। এবং এছাড়া আরেকটা হচ্ছে অ্যাঞ্জেলসাইট। সব থেকে বেশি টপ রিজার্ভ কান্ট্রি বা সবচেয়ে সঞ্চিত আকারে সীসা রয়েছে অস্ট্রেলিয়াতে। দুইয়ে হচ্ছে চায়না, তিনে হচ্ছে রাশিয়া। সব থেকে বেশি সীসা উৎপাদনকারী দেশ হলো চীন। এবং ভারতে সব থেকে বেশি সীসা উৎপাদন হয় রাজস্থানে। মার্কিউরি বা পারদ কে আমরা ডিনোট করি Hg দিয়ে। এবং মার্কিউরির সব থেকে বড় যেটা ওর আছে বা এটা আছে একমাত্র যেটি গলিত এলিমেটাল সেটা হচ্ছে সিনেবার। সবচেয়ে বড় আকারে যেটা আছে মার্কিউরি সেটা আছে সিনেবার। বিশ্বের সব থেকে বেশি পারদ পাওয়া যায় সেটা হচ্ছে চীন। চীনের সব থেকে বেশি পারদ সঞ্চিত আকারে রয়েছে। চীনের প্রথম সম্রাট কে প্রায় একটা ওনার যেটা কবরস্থ স্থান সেখানে কিন্তু একটা মন্দির বা একটা বলতে গেলে পিরামিড আকারে রাখা আছে ওনাকে, যেটা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। তার আশেপাশে দিয়ে এই সীসার প্রচুর নদী বলে নাকি ওটাকে খুব সুন্দর লাগে, কিন্তু আজ পর্যন্ত সেই পিরামিডটা আমাদের এই পর্যন্ত কোনো টেকনোলজি হয়নি যেটাতে ওটাকে আমরা আবিষ্কার করতে পেরেছি। বাট গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের মাধ্যমে আমরা এটা দেখেছি কি প্রায় ওখানে প্রায় প্রচুর পরিমাণে কিন্তু মার্কিউরি বা আপনার সীসা রয়েছে। সবচেয়ে বেশি নেক্সট তো চলে আসি, নেক্সট সবচেয়ে বেশি পারদ উৎপাদন তো হয় সেটা হচ্ছে চীনে। এবং ভারতে সব থেকে বেশি পারদ উৎপাদন হয় উড়িষ্যাতে। নেক্সট হচ্ছে মাইকা, অর্থাৎ হচ্ছে অভ্র। অভ্র কিন্তু কোনো ওর হয় না, এটা একটা যেমন দেখতেই পাচ্ছ ছবিতে কি এটা শিটস এর আকারে আসে এরকম। অভ্রর কোনো কোনো কিন্তু ওর পাওয়া যায় না, এটা একদম পুরোপুরি ন্যাচুরাল আকারে পাওয়া যায়। অভ্র সব থেকে বেশি যে পাওয়া যায় সেটা হচ্ছে ইন্ডিয়াতে। ভারত হচ্ছে বিশ্বের সব থেকে বেশি অভ্র সঞ্চিত এবং সঞ্চিত আকারে রয়েছে, এবং সবচেয়ে বেশি উৎপাদন করে আফ্রিকান দেশ মাদাগাস্কার। মাদাগাস্কার কিন্তু বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি সঞ্চিত আকারে রয়েছে। ঠিক আছে। এবং দ্বিতীয় প্রডিউসিং এ কিন্তু চীন, এবং তৃতীয়তে চায়না এই ভারত রয়েছে। অভ্র সব থেকে বেশি কিন্তু বিউটি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। ভারতের কিন্তু সব থেকে বেশি অভ্র পাওয়া যায় হচ্ছে আন্ধ্রপ্রদেশে।
2 নম্বরে হচ্ছে রাজস্থান এবং 3-এ হচ্ছে ওড়িশা। তো অভ্র সব থেকে বেশি পাওয়া যায় আন্ধ্রপ্রদেশে, দ্বিতীয়তে রাজস্থানে, তৃতীয়তে উড়িষ্যাতে, এবং এটা ন্যাচুরাল আকারেই পাওয়া যায় কিন্তু অভ্র। এবং অভ্র কিন্তু বিউটি ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য মেন কম্পোনেন্ট। নেক্সট হচ্ছে লিথিয়াম। লিথিয়াম এখন বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল বা মিনারেল, আমরা এটাকে রেয়ার আর্থ মিনারেলও বলি। তো লিথিয়ামকে আমরা Li দিয়ে ডিনোট করি, কেমন? আর এর হচ্ছে 3 হচ্ছে আনুমানিক সংখ্যা। তো লিথিয়ামের হচ্ছে মেন যে আকরিক সেটা হচ্ছে পেডোলাইট, এবং আরেকটি হচ্ছে লেপোডোলাইট। লেপোডোলাইট বিশ্বের সব থেকে বেশি লিথিয়াম পাওয়া যায় চিলিতে, দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। নেক্সট হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে অস্ট্রেলিয়া, এবং 3-এ হচ্ছে আর্জেন্টিনা, এটাও দক্ষিণ আমেরিকার দেশ। আর্জেন্টিনা দিয়াগো মারাদোনা এবং মেসির হচ্ছে দেশ। সবচেয়ে উৎপাদন হয় অস্ট্রেলিয়াতে, 2-এ অবশ্যই হচ্ছে চিলিতে, এবং 3-এ হয়ে যা রয়েছে চায়নাতে। চায়নাতে কিন্তু রেয়ার আর্থ মিনারেলস এর যতগুলো ওই ক্যাটাগরিতে মিনারেলস গুলো বা খনিজ পাওয়া যায় সব কটার কিন্তু ভান্ডার কিন্তু ওখানে রয়েছে। এই মুহূর্তে চায়না হচ্ছে রেয়ার আর্থ মিনারেলস এর ব্যবহার কোথায় হয়? রেয়ার আর্থ মিনারেলস এর যে কোনো মডার্ন গ্যাজেটে রেয়ার আর্থ মিনারেলস এর ব্যবহার হয়। যেমন লিথিয়ামের ব্যবহার আমরা সবাই জানি ব্যাটারিতে হয়, এরকম আলাদা আলাদা যেগুলো রেয়ার আর্থ মিনারেলস আছে সেইগুলোতে কিন্তু সবকটাই কিন্তু পাওয়া যায় চায়নাতে। ভারতে লিথিয়াম খুব আকারে এই মুহূর্তে উৎপাদিত হচ্ছে না, কিন্তু যেটুকুনি উৎপাদন হচ্ছে সেইখানে সবচেয়ে বেশি যেটা উৎপাদন হয় সেটা হচ্ছে কর্ণাটকে, সরি। 2023 সালে জম্মু কাশ্মীরে রিয়ার আর্থ মিনারেলস এর একটি বিরাট মানে সঞ্চিত আকারে পাওয়া গিয়েছে। এখন সেটা এক্সপ্লোরেশনের কি অবস্থায় আছে সেটা কিন্তু জানা নাই। তো আজকের সেশনটা এইটুকুনি ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিন আমাদেরকে একটু বিদায় দিন। আমরা আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসতে চলেছি আমি।